আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রতিবেদন লেখার দ্বিতীয় ক্লাসে। গত ক্লাসে আমরা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লেখে সেটা নিয়ম কানুন বলেছি। আজকে শিখব সংবাদ প্রতিবেদন লেখার নিয়ম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি আমি অনুরোধ করব সেটি দেখার জন্য, কারণ সেটি তুমি ভালোভাবে বুঝলে এটি সম্পর্কে আরেকটু ধারণা ক্লিয়ার হবে। তো প্রথমে আমরা কি করব, যেহেতু প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন লিখতে হয়, সেই জন্য আমি এই অংশটাকে এই দিকে রেখেছিলাম। সংবাদ প্রতিবেদনে যেহেতু অ্যাপ্লিকেশন লেখার কোনো প্রয়োজন নেই, কারণ সাংবাদিক অ্যাপ্লিকেশন প্রতিবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের বিষয়টা যায় না। ফলে আমরা প্রথমেই প্রতিবেদন সংক্রান্ত তথ্যাদিগুলো কি করব, সংযুক্ত করব। সেখানে গত ক্লাসে যেভাবে বলেছি প্রো টু দি পাওয়ার 5, এখানেও সেম। প্রতিবেদনের ধরন সংবাদ প্রতিবেদন, প্রতিবেদকের নাম শেহজাদ আহমেদ, প্রতিবেদকের পরিচয় নিজস্ব প্রতিবেদক দৈনিক আজাদী। আমি একটি পত্রিকার নাম ব্যবহার করেছি। প্রতিবেদন লেখার তারিখ হচ্ছে 27 এপ্রিল 2025। প্রতিবেদন লেখার স্থান দিয়েছি চকবাজার চট্টগ্রাম। আর এই ক্ষেত্রে আমি বলেছি এটা দেওয়ার পরেই আমরা একটা শিরোনাম দিয়ে দিব, আর কিছু দরকার নেই, একটা শিরোনাম দিব। শিরোনাম গত ক্লাসের মতো আমি আবার বলছি, আমার শিরোনাম দুইটা যেন সমান লাইনে হয়, কারণ ওই যে একটু আগে বললাম প্রথম ক্লাসে এইভাবে হলে দেখতে ভালো লাগবে না। এই জন্য আমরা কি করব, এটা যেন সমান হয়। আর এই যে শিরোনামটা আমরা অবশ্যই নীল কলম ব্যবহার করব। কেমন কলম ব্যবহার করব? নীল কলম ব্যবহার করব। এবং এটা 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 এই সবগুলোতে আমরা নীল কলম ব্যবহার করব। সবুজ হবে না, লাল হবে না, আপুরা পিঙ্ক কালারও হবে না, কেবল নীল কলম হবে। এরপর আমরা কি করব, এখান থেকে লেখাটা শুরু করে দিব। লিখতে লিখতে আমি আবার বলছি, লিখতে লিখতে আমরা প্যারা করে লিখতে হবে, প্যারা ছাড়া লেখা যাবে না। সুন্দরভাবে কোন বিষয় কখন কি করেছে এগুলো লিখতে হবে। যেমন এখানের মধ্যে হচ্ছে কি, চট্টগ্রামের চকবাজার মোড়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত, 4 জন আহত। এইভাবে আমরা শিরোনামটা সাজিয়ে আমরা লিখতে লিখতে, আবারও বলছি, লিখতে লিখতে আমরা কত পৃষ্ঠা লিখবো? 2.5 পৃষ্ঠা লিখবো। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ নাম্বার যেহেতু 10 নাম্বার, সুতরাং 2.5 পৃষ্ঠা। কেন বলছি? কারণ আমরা এখানে 3 পৃষ্ঠায় লিখতে হবে, পুরাবো 3 পৃষ্ঠা, কিন্তু 2.5 পৃষ্ঠা লেখার পরে আমরা কৌশলে আরেকটা অংশ ফিল আপ করে ফেলবো। 2 পৃষ্ঠা লিখলেও ভুল হবে না, 1 পৃষ্ঠা লিখলেও ভুল হবে না, কিন্তু 1 পৃষ্ঠা লিখলে 2-1 নাম্বার পাবে। 2 পৃষ্ঠা লিখলে হয়তো আর 2-1 নাম্বার বাড়তি যোগ হবে। কিন্তু তুমি যদি 3 পৃষ্ঠা লেখো নিম্নে, 8, 9, 10 পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেহেতু আমি আমার এই নিউজটা আমার পত্রিকায় পাঠানোর জন্য আমরা ডাক যোগাযোগ ব্যবস্থা থাকে, এখন বর্তমান যদিও ইমেল, কিন্তু সেজন্য আমরা এখানে কি করতে হবে, একটি খাম আঁকতে হবে, মানে খাম দিয়ে জায়গাটা পূরণ করবো। ডাক টিকিট দিব, দিয়ে প্রেরক প্রাপক, প্রেরকের এখানে সম্পূর্ণ ঠিকানা দিব। আমরা সাধারণত অনেকে কি করি, ধরেন আমি লিখলাম শেহজাদ আহমেদ চট্টগ্রাম, এটা কখনো লেখা উচিত না। চট্টগ্রাম কি ছোট একটু জিনিস? কখনোই না। শেহজাদ আহমেদ আমরা ওখানে লিখতে পারি, আমি হয়তো লিখলাম সুগন্ধা আবাসিক এলাকা, ব্লক অত, তারপরে প্লট নম্বর এত, এইভাবে সাজালাম। এরপরে অবশ্যই সেখানে মোবাইল নাম্বারটা যুক্ত করে দিতে হবে, কারণ বর্তমান সময় মোবাইল নাম্বারে সবচেয়ে বেশি চল, মোবাইলের মাধ্যমে কল দেওয়া হয়। ঠিক এইভাবে প্রাপকের জায়গায় আমি কি লিখবো, সম্পাদক দৈনিক। এটা আমি যেখানে লিখেছি কি দৈনিক আজাদী না, তখন আমরা লিখবো দৈনিক আজাদী, মোমেন রোড চট্টগ্রাম। এইভাবে আমি পুরোপুরি লিখবো। আর চাইলে এখানের মধ্যে মোবাইল নাম্বারটাও যুক্ত করে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা ঠিক এইভাবে আমাদের প্রতিবেদনটা আমরা সাজিয়ে লিখতে পারি, আমি আশা করছি আমরা ভালো নাম্বার পাবো। আর ভালো নাম্বার পাওয়ার জন্যই তো আমাদের এত পড়াশোনা, এত কষ্ট। তো সবাইকে অনুরোধ করব, যারা আগের ভিডিওটি দেখোনি এই অবশ্যই দেখে নিবে, এরপর এটার সাথে মিলিয়ে নিলে তোমরা 2টা প্রতিবেদন লেখার নিয়মগুলো সহজেই আয়ত্ত করতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং